بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও ক্লাসে বসার জন্য। আমাদেরকে ক্লাস করছে আমাদের শাইখ মুফতি মুহাম্মদ মাদানী হাফিজাহুল্লাহ। মাইকে দিছো না? স্পিকার দিছো না? জি শাইখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে দূরদূরান্ত থেকে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ দার্সে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, শাইখ বিন বাজ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ কিতাব থেকে আমরা ধারাবাহিক ক্লাস করে আসছি এবং আহ, আমরা প্রথমে সূরা জিলজাল থেকে নাস পর্যন্ত সূরা ফাতিহা সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা, তেলাওয়াত এগুলো পেশ করেছিলাম। এরপরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে ইসলামের 5টি রুকন সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান থাকতে হবে। তারপরে যেহেতু তাওহীদ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই বিষয়ে দীর্ঘ আলোচনা তিনি করেছেন। তারপরে তিনি বলছেন যে ওস্তাদের দায়িত্ব হলো সুম্মা ইউবাইয়িনু লিত-তালিবি বাকিয়াতা আরকানিল ইসলাম আল খামসা। অতঃপর ছাত্রের জন্য ওস্তাদ, শিক্ষক যারা থাকবেন, তারা তাওহীদের পরে ইসলামের বাকি যে আরো 4টি রকম আছে সেগুলো সবিস্তর আলোচনা করবেন। আর সেই 4টি রকমের প্রথম এবং ইসলামের দ্বিতীয় রকম হচ্ছে as-সালাহ। as-সালাহ বা যেটাকে আমরা নামাজ বলে চিনি বা জানি। তো এই সালাত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এই সালাতকে আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। এখানে শাইখের ছাত্র যিনি, তিনি শাইখ থেকে বর্ণনা করছেন যে as-সালাতু ফিল লুগাতি আদ-দুআউ। শাব্দিক অর্থে সালাত শব্দটির অর্থ হলো দোয়া করা, প্রার্থনা করা, চাওয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া করা, চাওয়া, প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাল্লি আলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে যে আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি আপনার দোয়া করা তাদের জন্য এটা তাদের প্রশান্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবায়ে কেরামের জন্য, মুমিনদের জন্য দোয়া করেন, এটা তাদের জন্য প্রশান্তির কারণ যে নবী আমার জন্য দোয়া করেছেন। তাহলে সালাত শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া করা। সূরাতুত তাওবা 103 নম্বর আয়াতে এই অর্থটি ব্যবহার হয়েছে। অফিল ইসতিলাহি, পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় সালাত হলো আকওয়ালুন ওয়া আফআলুম মাখসুসাতুন। আকওয়ালুন ওয়া আফআলুম মাখসুসা, কিছু নির্দিষ্ট কথা ও কাজের সমষ্টি, কিছু নির্দিষ্ট কথা ও কাজের সমষ্টি। মুফতাতিহাতুন বিত-তাকবীর, যা তাকবীরের তাহরিমা দিয়ে শুরু হয়। মুখতাতিমাতুন বিত-তাসলিম, এবং যা সালাম দিয়ে শেষ হয়। আবারও বলি, সালাতের একাডেমিক পড়াশোনা এগুলো আর কি। সালাতের পারিভাষিক সংজ্ঞা, শরঈ সংজ্ঞা হলো আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসা, নির্দিষ্ট কিছু কথা ও কাজের সমষ্টি। মুফতাতিহাতুন বিত-তাকবীর, যা তাকবীর দিয়ে শুরু হয়। মুখতাতিমাতুন বিত-তাসলিম, যা সালাম দ্বারা শেষ হয়। তো এখানে বলা হয়েছে কিছু কথা ও কাজের সমষ্টি। আমরা যে দোয়াগুলো পড়ি, কেরাত পড়ি, এগুলো হলো কথা। আর কাজ যেগুলো হলো, আমরা যেমন দাঁড়াই,
রাফুল ইয়াদাইন করি, রুকুতে যাই, রুকু থেকে উঠি, সাজদায় যাই, সাজদা থেকে উঠি, এগুলো হলো আমাদের কাজ। তো এই কাজ এবং ওই যে দোয়া পড়ি বিভিন্ন, এগুলোর সমষ্টি, যা তাকবীর দিয়ে শুরু হয়, সালাম দিয়ে শেষ হয়। আশা করি স্পষ্ট হয়েছে। এটা হলো সলাতের পারিভাষিক সংজ্ঞা। এখন বলা হচ্ছে উজুবুস সালাত। সালাত ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানেই ফরজ। আমরা জানি যে ইসলামের যে অন্যতম ইমাম তারা হলেন চারজন। তার মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সালাত, সালাতের ওয়াজিব ওয়াজিব এবং যে ওয়াজিব এবং ফরজের মধ্যে তিনি পার্থক্য করেছেন। কিন্তু অন্য তিন ইমাম এবং জমহুর উলামা ইকরাম তারা ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য করেননি। যেটা ওয়াজিব সেটাই ফরজ। এখানে উজুবুস সালাত, সালাত ফরজ হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। وقد أوجب الله عز وجل على عباده الصلاة وجعلها هي الفرق بين الإسلام والكفر। আর আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে সালাত ফরজ করেছেন এবং এই সালাতকে মুসলিম এবং কাফেরের মধ্যে, ইসলাম ও কুফর এর মাঝে পার্থক্যকারী বিষয় হিসেবে নির্ধারণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ। তো এই মুসলিমের হাদিস, যে একজন মুসলিম অমুসলিমের মাঝে পার্থক্য হলো সালাত পরিহার করা বা ছেড়ে দেওয়া। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم। যদি লোকেরা তওবা করে, সালাত কায়েম করে, ওয়াতাবুজ যাকাত এবং যাকাত আদা করে, ফাখাল্লু সাবিলাহুম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, অর্থাৎ তাদের উপরে আক্রমণ করতে যেও না, তাদের বিরুদ্ধে কোনো লড়াই চলবে না। এই তিনটি কাজ হলে অন্য এর পরের অংশে বলা হয়েছে ফাখাল্লু সাবিলাহুম, অন্য জায়গায় বলা হয়েছে ফাইনতাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন, তারা হলো তোমাদের দ্বীনী ভাই। তাহলে এখানে তিনটি কাজ, তওবা করা, সালাত কায়েম, যাকাত প্রদান অবশ্যই করতে হবে। সূরা তাওবা ৫ নম্বর আয়াত। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিলেন, তখন তাকে বলেছিলেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, নিশ্চয় তুমি যাদের কাছে যাচ্ছ তারা হলো আহলে কিতাব। পূর্বে তারা আসমানে কিতাব পেয়েছিল, ইহুদি ও খ্রিস্টান, তারা এখানে বসবাস করে। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব প্রথমে গিয়ে লড়াই শুরু না করে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দিবে। ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহ রাসূল, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত এর দাওয়াত দিবে। ফাইন আতাউ লিযালিক, তারা যদি এই কালিমার দাওয়াত মেনে নেয়, ফাআলিমহুম, তখন তুমি তাদেরকে জানিয়ে দিও, আন্নাল্লাহ তাআলা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে আল্লাহ তাআলা তাদের উপরে দৈনিক, প্রত্যেক দিন ও রাত্রে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ করেছেন। তাহলে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, তখন তাকে এই নির্দেশ দিলেন যে তাদেরকে প্রথমে তাওহীদের দাওয়াত দিবে। যদি তাওহীদের দাওয়াত তারা মেনে নেয় তাহলে সালাতের দাওয়াত দিবে। তাহলে অবশ্যই সালাত একটি গুরুত্বপূর্ণ ইসলামের রোকন এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ও দিক। যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে মুসলিম থাকে না। এখন আমাদের সমাজে এই রোগীর পরিমাণ অনেক বেশি, যারা সালাত আদায় না করেও নিজেদেরকে বড় ঈমানদার বলে দাবি করে, অথচ তাদের ঈমানই থাকে না, যেমনটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে এসেছি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসুল আমরি আল ইসলাম,
রাসুল আমরি আল ইসলাম, রাসুল মানে মাথা। তো সকল কাজের মাথা, মূল, শিকড় হলো ইসলাম। ওয়া উমুদুহু আস-সালাহ, আর তার খুঁটি হলো সালাত বা নামাজ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং এর সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। রাওয়াহুল ইমাম আহমদ ওয়া তিরমিজি, ইমাম আহমদ মুসনাদে আহমদে এবং তিরমিজি এটা সুনানে তিরমিজিতে বর্ণনা করেছে। وجاهد وجاحد وجوب الصلاة كافر بأجماع أهل العلم। যে ব্যক্তি সালাতকে অস্বীকার করবে, হ্যাঁ, সালাতের ফরজিয়াতকে অস্বীকার করবে, সকল আলেমগণের ঐক্যমতে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। وتارك الصلاة تهاونا وكسلا مع الإقرار بوجوبها الصحيح من أقوال أهل العلم أنه يكفر بذلك। আর যেই লোক মুসলিম বলে দাবি করে কিন্তু অলসতা অবহেলা বশত সে সালাত আদায় করে না, যদিও এই ব্যাপারে ওলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে, কিন্তু বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে সহি ও বিশুদ্ধ যে মত সেটা হলো সেও ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়। লিহাদিসি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, কারণ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় একজন মুসলিম ব্যক্তি ও মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সালাত পরিহার করা। রাওয়াহু মুসলিম। তাহলে যে সালাত ছেড়ে দেয় সে অলসতা বশত হোক আর অস্বীকার বশত হোক, হ্যাঁ, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এতে কোনো পার্থক্য হবে না হুকুমের, যে আমি অলসতা করে ছাড়ি আর একজন অস্বীকার করে ছাড়ে। যে অলসতা করে ছাড়ে সেও সালাত পরিত্যাগকারী, ফলে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, যেটা আমি একটু আগে বলে এসেছি। وفي حديث بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যে অঙ্গীকার, যে পার্থক্য, সেটা হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, আর এটা যে পরিহার করে, সালাত যে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়। যে এটা ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। রাওয়াহু আহমদ ওয়া আহলুস সুনান, মুসনাদে আহমদ এবং সুনান চতুষ্টয়, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতেও হাদিসটি রয়েছে। وعن شقيق بن عبد الله التابعي المتفق على جلالته رحمه الله قال, আর শাকিক বিন আব্দুল্লাহ আহ, তিনি প্রখ্যাত তাবিঈ ছিলেন, তার সম্মানের ব্যাপারে সকলেই ঐক্যমত। তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম তারা কোনো আমলকে পরিহার করা কুফরি এটা জানতেন না সালাত ব্যতীত, অর্থাৎ সালাত পরিহার করাকেই তারা কুফরি হিসেবে চিনতেন, জানতেন। অন্য কোনো আমল ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায় এমনটি তারা জানতেন না। তাহলে সালাত পরিহারকারী সেটা যেভাবেই সে ছেড়ে দেখ না কেন, সেটা অলসতা করে ছাড়ুক, অবহেলা করে ছাড়ুক, অথবা যদি কেউ অস্বীকার করে ছাড়ে, তবুও সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর কেউ যদি ভুলে যায়, ঘুমিয়ে থাকে অনিচ্ছাকৃত, তাহলে যখনই সে তার স্মরণ হবে, অথবা যখনই সে ঘুম থেকে উঠবে, তখনই এ সালাত আদায় করে নেবে। সে নিয়মিত সালাত আদায়কারী হলে কোনো সময় তার এরকম সমস্যা হলে পরক্ষণে আদা করে নিলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে সে কাফের বলে বা দিন থেকে বহিষ্কৃত বলে গণ্য হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতের গুরুত্বটি আমরা এতক্ষণ ধরে বুঝতে পেরেছি। আর সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা দুনিয়াতে ফরজ করেননি,
প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে এই সালাত মেরাজ রজনীতে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য হাদিয়া দিয়েছিলেন। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটা হলো যে প্রথমে এই সালাত 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল, কিন্তু মুসা আলাইহিস ইসলামের পরামর্শ ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বারবার সলাতের ওয়াক্তের সংখ্যা কমিয়ে দেওয়ার দরখাস্ত করলে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত 5 ওয়াক্ত সলাত রাখেন, এবং তখন বলেছিলেন আল্লাহ তাআলা যে এটা হলো 5 ওয়াক্ত নামাজ, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সলাত আদায় করে আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নহর নদী থাকে আর সেখানে যদি সে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে ইকরাম বলেছিলেন যে লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যালিকা মাসালুস সলাতি যালিকা মাসালুস সলাতি যালিকা মাসালুস সলাহ, এটাই হলো সলাতের দৃষ্টান্ত, উদাহরণ এবং উপমা। সলাৎ যদি কেউ 5 ওয়াক্ত আদা করে তার গুনাহগুলি ঝরে যায়। আপনারা জানেন যে যখন আমরা সলাতের জন্য ওযু করি তো ওযুর সাথে সাথে আমাদের গুনাহগুলি ঝরে যায়, এমনকি শেষ ফোঁটাটা যখন পড়ে তখন শেষ গুনাহটি ঝরে যায়। আল্লাহু আকবার। এর সাথে এই সলাৎ আদায় করলে এক সলাৎ থেকে আর এক সলাতের মধ্যবর্তী যে সগীরা গুনাহগুলো হয় তা আল্লাহ তাআলা মুছে দেন, তা আল্লাহ তাআলা মুছে দেন। সলাতের জন্য যে ওযু করি, সেই ওযুর পরে যে দোয়াটি রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি কেউ যদি পড়ে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য আমরা সলাতের গুরুত্ব বুঝবো এবং সলাত আমরা সঠিকভাবে নিজেরা যেমন আদা করব, তেমনি আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে সলাতের গুরুত্ব আমরা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই সলাত পরিত্যাগ রোগটি যখন আমাদের মাঝে ব্যাপক আকার ধারণ করেছে, আর বেশিরভাগ মানুষ আজকে শতকরা প্রায় 94% লোক নামাজ পড়ে না, আর যারা 6% পড়ে তাদের মধ্যেও মেলা ঢিলেমি আছে। তো ফলে একটা বিশাল সংখ্যক মানুষ যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় অথচ তারা সালাত আদায় করে না, এবং এর মাধ্যমে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তো আমাদের দায়িত্ব, যারা সচেতন আছি আমরা, আমাদের দায়িত্ব হলো এই সালাতের গুরুত্ব আমরা সবাইকে বোঝাবো ইনশাআল্লাহ। যদিও আপনারা হয়তো আমেরিকাতে আছেন, আমার মনে হয় সেখানে একটি কিতাব আপনাদের কাছে পৌঁছেছে, যেটা বাংলা ভাষায় আমাদের শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এবং বাংলাদেশি আরেকজন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তারা অনুবাদ করেছেন। হুকম তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। সালাত পরিত্যাগকারীর বিধান। লেখক হলেন সালাত পরিত্যাগকারীর বিধান, লেখক হলেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো সেই বইটি আমরা বহুল প্রচার করব ইনশাআল্লাহ। যদি বইটি প্রচার করা সম্ভব না হয় তাহলে এখানকার গুরুত্বপূর্ণ দলিলগুলো আমরা কোনো এক পেপারে সংশ্লিষ্ট করে সেই পেপারটা আমরা মানুষের মাঝে বিতরণ করতে পারি, যেখানে সালাতের গুরুত্ব সম্পর্কে, সালাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে এবং সালাতের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালাতের গুরুত্ব বোঝার এবং সে অনুযায়ী আমল করার এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সাথে সাথে যারা অলসতা অবহেলায় এই সালাত পরিহার করে যাচ্ছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার এবং সালাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। শেখ, আপনার অবগতির জন্য বলি, আমরা আমাদের মসজিদে ওই বইগুলো আছে, 2টা অনুবাদই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। আমাদের ইংলিশ কপিও আছে এবং আমাদের ভাইরা পড়ে আলহামদুলিল্লাহ অনেক।
এটা এখন যদি সম্ভব হয় তাহলে যাদেরকে যতটুকু পারা যায় চিনি জানিয়ে আমরা হুম, আহ, তাদেরকে এটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক লোক এই বইটা পড়ে সালাত ধরেছে। যদি একজন আমার এই দাওয়াতে সালাত ধরে নেয়, তাহলে ও যত সালাত পড়বে আমিও তার সমপরিমাণ সওয়াব ইনশাআল্লাহ পাবো। এই সওয়াবের দিকটা তো আছেই, তাছাড়া ওই ব্যক্তির নাজাতের বিষয়টাও আছে। ফলে আমরা ইনশাআল্লাহ অলসতা করব না, আমরা ভাইদেরকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি। জাযাকাল্লাহ খাইর। আহ, যদি কোনো ভাই প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিতে পারি। মুজাহিদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নোমান ভাই, আসসালাম। আমার প্রশ্ন হলো যে যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যে পুতুল দিয়ে খেলায়, আমাদের এখানে তো ওই সবাই ঘরে ঘরে ছোট ছোট পুতুল আছে, এটা কি ওই রাখা নিষেধ হবে নাকি হবে? সুন্দর, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন বোঝা গেছে। সেটা হলো আমাদের বাচ্চারা যে এই পুতুলগুলো খেলায় এটা বাসায় রাখা যাবে কিনা। তো আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তার কিছু ওই পুতুল ধরনের ছোট ছোট খেলনা থাকতো, যেটা আগের দিনে আমাদের মা ও বোনেরা যারা আগে মানুষ হয়েছেন তারা ওই যে পাটকাঠি দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে এরকম কিছু খেলনা তৈরি করত, দিয়ে এগুলোতে কোনো সম্মান করা হতো না। এগুলোকে সুকেশে সাজিয়ে রাখা, এগুলো কিছু করা হতো না। সামনে নামাজ পড়ছি সামনে এগুলো রাখা, এগুলো হতো না। যে কোনো জিনিসের মূর্তি বা এরকম ছোট ছোট পুতুল, তো এটা যদি ইহানা মানে লাঞ্ছনা, লাঞ্ছিত হয়, সম্মান করা না হয়, এই সকল পুতুলকে তো বাচ্চাদের জন্য খেলনা হিসেবে ব্যবহার করা যেতে পারে। শরীয়ত এটা এলাও করেছে। দলিল ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু খেলনা থাকতো পুতুল ধরনের। হ্যাঁ, উনি বিয়ের পরও এগুলো নিয়ে খেলতেন এবং তার কিছু ছোট ছোট বান্ধবীরা ছিল, রাসূল যখন আসতেন বাড়িতে তখন তারা পর্দার আড়ালে লুকিয়ে যেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাদেরকে খেলার সুযোগ করে দিতেন। এখন কথা হলো যে এই পুতুলগুলো যদি এমনটি হয় আমার বাচ্চা খেলছে, এক জায়গায় ফেলে দিচ্ছে আর এক জায়গায় তুলে একটু হয়তো রাখলো আবার ফেললো, পায়ে মারাচ্ছে, এরকম যদি হয় তাহলে এটা নিন্দনীয় বা দোষণীয় কিছু নয়। এটা দোষণীয় কিছু নয়। এজন্য যেটা খেলনা হিসেবে ব্যবহার হচ্ছে এটা সম্মানের জন্য ব্যবহার হচ্ছে না। নিষেধ হলো যদি এটা আপনি সম্মান করে শোকেসে বা অন্য জায়গায় কোথাও তুলে রাখেন, হ্যাঁ সেই সেই ক্ষেত্রে এটা নিষেধ। লটকিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন, নিষেধ। কিন্তু এটা বাচ্চা খেলছে ফেলছে, হ্যাঁ হয়তো এখানে কোনো একটু ওই যে ব্যাটারি চালিত কিছু অনেক সময় ইয়া থাকে, সেগুলো সে টিপছে খেলছে, ভেঙে যাবে এক সময় ফেলে দিবে, তাহলে এটা ইনশাল্লাহ সমস্যা নেই। তবে শেষ দিকে এসে অনলাইনে কিছুটা বিষয় এখানে আমি লক্ষ্য করলাম, দু একজন রাফি তারা লিখছেন যে এরকম পুতুলগুলোর সূত্র ধরেও অনেক সময় বাড়িতে দুষ্ট জিন ও শয়তানেরা জায়গা করে নিচ্ছে, জায়গা করে নিচ্ছে। একটা পুতুল একটা বাচ্চার কাছে ছিল, এই পুতুলটা প্রথম সে কয়েকদিন এটা নিয়ে খেলাধুলা করে, পরবর্তীতে দেখা যায় যে এই পুতুলটা যখনই তাকে দেওয়া হয় তখন কান্না শুরু করে। পুতুলটা যখন সরিয়ে নেওয়া হয় তখন তার কান্নাও থেমে যায় এবং সে বারবার বলে এই পুতুল আমার থেকে সরাও। যদি এমনটি ক্ষতির আশঙ্কা হয় তো না রাখাই ভালো। কিন্তু শারঈ মাসালা হচ্ছে যে যদি এটা ইহানা অপমানজনক হয়, মানে ফেলা হয় তোলা হয়, বাচ্চা এটাকে ভিজাচ্ছে, আবার এটা হয়তো শুকাচ্ছে, এইভাবে এটা করা হচ্ছে, এক সময় ভেঙে যাবে ফেলেও দেবে, তাহলে এটা শরীয়তে নাজায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম ছোট ছোট পুতুল নিয়ে খেলতেন। এখন হয়তো এটা আধুনিক মানের হয়েছে, এত ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর শাইখ। আঙ্কেল প্রশ্ন করবেন? জি বলেন, আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেক কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহেক, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একটা হাদিসের সাথে রিলেটেড। আপনি অনুমতি দিলে হাদিসটা বলতে চাচ্ছিলাম আগে। বলেন। যে হাদিসটা হচ্ছে মুস্তাদরাক আল হাকিম, হাদিস নাম্বার মনে নাই, কিন্তু হাদিসটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদের সময় মসজিদের ভিতর গোল হয়ে বসে শুধু দুনিয়া 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 দুনিয়ার আলোচনা করবে সবসময়। তুমি তাদের সাথে বসিও না, তাদেরকে দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমি যতটুকু জানি সমস্ত স্কলার এই হাদিসকে মানে এই সহি বলছিল। আমি জানি না কতটুকু সহি হাদিস। আমার প্রশ্ন হচ্ছে, তুমি তাদের সাথে বসিও না, তুমিটাকে?
আর এই হাদিসের আলোকে যদি আপনি একটু আমাদেরকে নসিহত করতেন, কারণ আমাদের প্রত্যেকটা মসজিদের এখন লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ করে ইশার সালাতের পর মানে ব্যাপকভাবে লোকজন এই বসে অনেক গল্প করে, কথাবার্তা বলতেছে। তো আমাদেরকে একটু নসিহত করবেন এই বিষয়ে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ভাইকে, আসলে মসজিদ তো দুনিয়াবি আলাপের জন্য তৈরি করা হয়নি। এটা ওই যে একজন ব্যক্তি মসজিদের এক কোণে পেশাব করে দিয়েছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে কিরাম তাকে ধমক দিয়েছিলেন। ধমক দেওয়ার পরে রাসূল বলছিলেন ধমক দিও না। তো সে তো পেশাব শুরু করে দিয়েছে, আরো বেশি জায়গায় নাপাক করবে, তারও পেশাব বন্ধ হবে, সমস্যা হবে। তো পেশাব যখন শেষ হলো তখন বললেন যে এক বালতি পানি দিয়ে জায়গাটা ধুয়ে দাও। এরপরে উক্ত ব্যক্তিকে ডেকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হে অমুক, এই মসজিদ সমূহ আল্লাহর জিকির আজকারের জন্য তৈরি করা হয়, এইটা অন্য কোনো এ সকল কাজের জন্য তৈরি করা হয়নি। তো এক্ষণে যে সকল মসজিদে দুনিয়াবি এরকম আলোচনা করা হয় সেগুলো কোনো ক্রমেই উচিত নয়। দুনিয়াবি যে সকল আলাপ আচারিতা করা হয়, যেটা বলছেন যে ইশার সালাতের পরে হোক, মাগরিবের পরে হোক, হ্যাঁ, বসে দুনিয়াবি বিভিন্ন আলোচনা করা, এটা একেবারেই আমাদের জন্য ঠিক নয়। আমাদের উচিত যে যখন আমরা অন্তত আল্লাহর ঘরে মসজিদে এসেছি, মসজিদ ইবাদতের স্থান, এখানে আমরা সালাত যেমন আদায় করব, সালাত ভিন্ন, কোরআন তেলাওয়াত করলাম, কিছু জিকির আজকার করলাম। যদি এমনটি হয় কিছু মানুষ আছে আর আমাদের মধ্যে কোনো একজন ভাই ভালো কিছু জানেন, তিনি হয়তো তাদেরকে কোনো বিষয়ে নাসিহা করবেন, হ্যাঁ, একটা দার্স নেওয়ার মতো কিছু বলবেন। তো এইভাবে আমরা মসজিদের সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। মসজিদ আসলে দুনিয়াবি আলাপচারিতার জন্য এটা তৈরি করা হয়নি। আর যে বিষয়টি আপনি হাদিসে জিজ্ঞাসা করেছেন, আসলে হাদিস তো অনেক, হঠাৎ করে একটি হাদিস জিজ্ঞাসা করলে সেটা হয়তো বলা মুশকিলও হয়। তবে আন্তা কোনো ব্যক্তি বিশেষ ওইখানে থাকতে পারেন। হ্যাঁ, যদি কোনো সাহাবীকে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করে হাদিসটা বলে থাকেন, অনেক সময় তার সাথে কোনো সাহাবী থাকলে তাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, কিন্তু তিনি উদ্দেশ্য হলেও হুকুমটা আম। হাদিসটি যদি সহিহ হয়ে থাকে তাহলে তুমি তুমি শব্দটি আরবিতে আনতা শব্দ হিসেবে ব্যবহার হয়। আর তুমি বলতে আপনি আমি সবাই এর মধ্যে দাখিল আছি, মানে প্রত্যেকেই আমরা তুমি, রাসূলের পক্ষ থেকে আমরা সবাই তুমির সম্বোধিত ব্যক্তি। তো এজন্য আমরা সবাই এই হাদিসের অনুকূলে পড়ব। এবং আমি বলতেছি যে এখন যে এই হাদিসটি ইনশাল্লাহ আমি দেখব, হ্যাঁ, দেখে তার আরো আনুষঙ্গিক কথাগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর তুমি ইনশাআল্লাহ। যেটা, এটা যদিও কোনো ব্যক্তি বিশেষ তখন তার সাথে থেকে থাকেন কোনো সাহাবী, কিন্তু হুকুমটা আমাদের সবার জন্য। রাইট। অন্য 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 ভাষায় অনেক জায়গাতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে কোনো কথা বলেছেন, কিন্তু ওই হুকুমটা নবীকে যদিও ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু ওটা সবার জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো ঠিক ওইরকম যে তুমি বলতে আপনারা আমরা প্রত্যেক মুসলিম ব্যক্তি এর মধ্যে সামিল হয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা মসজিদকে তার ইবাদতের কাজে আমাদেরকে ব্যবহারের তৌফিক দান করুন, এবং এইখানে দুনিয়াবি বিভিন্ন আলাপচারিতা এবং পরিশেষে অনেক সময় ঝগড়া বিবাদ হয়ে যায়, সেগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইরান শাইখ। ভাইয়া, জাযাকাল্লাহু আসসালামু আলাইকুম। খাইরান। সালাম। প্রশ্ন করুন, বলেন। আসলাম আমি একটা শুধু একটু সে- জি, আসেন, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাতের ব্যাপারে যে ইয়েটা বলছেন এটা হলো আমাদের কোরআনুল কারীমের সূরা বাকারার 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ভয় করবে, ভয় রাখবে, তারাই কামিল করবে। এটা হলো এটা দ্বিতীয়তে আমার সূরা 62 নম্বর আয়াত, الذين إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابين والصابين أن آمن بالله وباليوم الآخر يوم الآخر
إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات ونصر الصابرين من آمن بالله واليوم الآخر وعملا صالحا فلهم أجرهم عند ربهم لا خوف عليهم ولا هم يحزنون। যদি নাসারা এবং সাবি এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এখানে যদি ইয়ে করে একটু ঠিক আছে শাইখ, ওই যে মানে আঙ্কেল একটু একটা আয়াত শেয়ার করছেন নাকি, যে আপনার বক্তব্যের ভিত্তিতে সবসময় একটু কয়েকটা আয়াত শেয়ার করেন আমাদেরকে, যে কোনো আলোচনা হলে লেকচার মসজিদে। আচ্ছা, ওনার প্রশ্নটা কি এখন? উনি কি আমাদের সাথে ওই আয়াতগুলো শুধু পেশ করলেন এমনটি, নাকি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন এই আয়াত? নাসারাদের ব্যাপারে আল্লাহ তাআলা যে বলছেন, তোমরা যদি এই ইয়েটার একটু এই আয়াতটার একটু ব্যাখ্যাটা যদি দয়া করে একটু দেখেন। ওই আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহুদি আচ্ছা, নাসারাদের, ওই আয়াতটা কত নাম্বার? ওই আয়াতটা কোন সূরার কত নাম্বার আয়াত? পরের পরের যে আয়াতটা, সূরা বাকারা 62 নম্বর আয়াত। সূরা বাকারা সূরা বাকারা 72 নম্বর আয়াত। 62 নাম্বার। 62 না, আমি দেখতেছি, আমি লাইনে থাকেন, আমি দেখে নিই। আচ্ছা, বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি ও খ্রিস্টান হয়েছে, এবং সাবিঈ বলা হয় যারা নিজের ধর্ম ত্যাগ করে আর কি। তো যারা ওই যে এই শিরকি ধর্ম ত্যাগ করে যারা মুসলিম হয়েছে তাদেরকে তখন সাবিঈন বলা হয়। তো বলছে মান আমানা বিল্লাহ, এদের এদের যারা ঈমান আনবে, ঠিক আছে, এটা ঈমান আনার শর্ত, মানে এই ইহুদি এবং খ্রিস্টান হয়ে গেলেই চলবে না, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদেরকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করতে হবে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের প্রতিদান, তাদের পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা টেনশন নেই। তো এইখানে ওদেরকে মানে একসাথে উল্লেখের পরে মান আমানা বিল্লাহ, ঈমান আনতে বলা হয়েছে, মানে এরা সবাই উল্লেখ পূর্বক তাদের কাজ হলো কি, তারা ঈমান আনবে। ওই ঈমান দিয়ে ইহুদি খ্রিস্টান এবং সাবেঈনদের পূর্বের ঈমান যথেষ্ট নয়, ওই নবীর উপরেও তারা ঈমান আনবে এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও তাদেরকে ঈমান আনতে হবে। বলছে ব্যাখ্যাতে, এখানে আমার কাছে তাফসীরুল মুয়াসসার এটা একটা আছে, বলছে ইন্না মান আমানা মিন হাযিহিল উম্মাহ ওয়া কাযালিকা মান আমানা মিনাল উমামিল মাদিয়া। হ্যাঁ, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এই উম্মতে মুহাম্মদিয়ার, ওয়া কাযালিকা মান আমানা মিনাল উমামিল মাদিয়া ক্বাবলা বি'সাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইয়াহুদিন ওয়া নাসারা ওয়া সাবিয়া। তারপরে বলছে যে এবং ইহুদি খ্রিস্টানদের যারা ঈমান এনেছিল তাদের তৎকালীন ইমাম নবীর উপরে, মানে একটা বিআসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের আগমনের পূর্বেই তারা ঈমানদার ছিল, মানে ইহুদি বা খ্রিস্ট ধর্মের উপরে, ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালামের উপরে তারা ঈমান এনেছিল। ওয়াসাবিআ বলা হচ্ছে ওয়াহুম তাইফাতুম মিন আতবাই বা'দিল আম্বিয়া। এবার যারা ওয়াসাবিঈন যেটা বলা হয়েছে, তারা হলো প্রত্যেক নবীগণের অনুসারী অনুসারী একটা দল, তাদেরকে সাবিআ বলা হয়। মান তাহাক্কাকা ফীহিমুল ঈমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন ওরা যদি আবার এই নবীর উপরে ঈমান আনে, আগে ওই নবী, এদের ঈমানটা হলো ডবল, আগের নবীর উপরে তাদের ঈমান ছিল, এখন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনে, আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়, ফালাহুম সাওয়াবুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম মিম্মা ইস্তাকবিলুনাহু ফিল আখিরাহ। সামনে পরকালে তাদের কোনো ভয় নেই। ওয়ালা ইয়াহজানুনা আলা মা ফাতাহুম মিনাদ দুনিয়া,
এবং দুনিয়ার যে সকল জিনিস তাদের ছুটে গেছে তাতেও তাদের কোনো টেনশন হবে না। এর অর্থ যেটা, ইহুদি ও খ্রিস্টান এবং সাবেঈ যারা এবং ইমানদার যারা, তাদের মানে কাজটা হলো যে ওরা যে আগের উম্মতের উপরে ইমান, নবীর উপরে ইমান এনেই পার পেয়ে যাবে এমনটি নয়। অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন তখন তার উপরে ঈমান আনতে হবে এবং শরিয়াতে মোহাম্মদী মানতে হবে, নতুবা তাদের কোনো নাজাত নেই। আর যদি এমনটি হয় যে তারা আগে চলে গেছেন ওই নবীদের উপরে ঈমান আনয়ন করে, তাহলে এই সওয়াবটাও তাদের থাকবে। আশা করি স্পষ্ট হয়েছে। আমাদের নবীকে পেয়েছে তারপরে তার উপর ঈমান আনেনি, এই আয়াতের মধ্যে প্রবেশ করবে না। আগে ঈমান ছিল, মরে গেছে আমাদের নবীর পূর্বেই। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনে তারা বিকৃত, তাওরাত ইনজিলকে বিকৃত করেনি, সঠিকভাবে তার উপরে ঈমান এনে সে অনুযায়ী আমল করে বিদায় হয়েছে, তাদের জন্য পুরস্কার আছে, জান্নাত আছে। আর যখন আমাদের নবী আগমন করলেন, আগের নবীর উপরে ঈমান ছিল, আবার নতুন করে এই নবীর উপরে ঈমান আনলেন, বরং এক হাদিসে বলা হয়েছে তাদের জন্য দ্বিগুণ সওয়াব। আগের নবীর উম্মত হিসেবে আবার এই নবীর উপর ঈমান আনার দরুন। আশা করি স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আমি ওই একটু শেয়ার করি শেখ, ওই যে এই আপনি যে বলছেন ডাবল পুরস্কার, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিমাণ আছেন ওয়ারাকা বিন নফল, রাসূল সাল্লাল্লাহু হাদিসে বলছেন যে আমি তাকে দেখেছি দুইটি বাগানের মালিক। ওয়ারাকা বিন নওফালের বিষয়টি স্পষ্ট নয়, যদিও একেবারে স্পষ্ট নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো অবস্থায় মেরাজে দেখেছিলেন এবং তিনি ভালো কিছু কথা রাসূলকে বলেছিলেন। বলেছিলেন যে এটা হলো সেই ফেরেশতা যেটা মুসা আলাইহিস সালামের কাছে আগমন করেছিলেন, এবং তোমার কম যখন তোমাকে বের করে দিবে তখন যদি আমি বেঁচে থাকি তাহলে লাআনসুরান্নাকা নাসরান মুআজ্জারা, তোমাকে আমি কোমর বেঁধে, মুআজ্জার বলা হয় ওই যে নেংটি বাঁধে না অনেক সময়, হ্যাঁ, ধর ওকে, বা এই কাজটা একটা করার সময় আপনি কোমরটা বাঁধেন, লুঙ্গিটা আপনি কাঁচা মারেন, আমাদের দেশে কাঁচা মারে, অনেক জায়গায় এরকম হয়তো একটা জুব্বা এরকম কিছু পড়ে আছে, এটা খুলে রাখি কারণ কাজটা করতে এটা বাধা হয়। তো এরকম গাঢ় বেঁধে নামা অথবা লুঙ্গি এই নেংটি মেরে নামা কে বলা হয় নাসরান মুআজ্জারা, আমি তোমাকে ভালোভাবে কঠিন ভাবে সাহায্য করব, এটুক তিনি বলেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্মপ্রকাশ করলেন তখন তিনি বেঁচে ছিলেন না, এবং তিনি আগের যে তাওরাত ইনজিল ছিল ইব্রানি ভাষা থেকে সম্ভবত আরবি ভাষাতে সেগুলো ট্রান্সলেট তিনি করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায় যেখানে তিনি তার ব্যাপারে সুধারণায় পেশ করেছেন। আশা করি ইনশাআল্লাহ সেটা হবে, এই জন্য যে তিনি আগের নবীর উপরে ঈমান এনেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়েছিলেন তার আগে যিনি নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, তখনও যদি কেউ ঈসা আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত যদি কেউ, রসুলের দাওয়াত প্রচার শুরু হওয়ার আগ পর্যন্ত কেউ যদি আগের নবীকে মেনে থাকে তাহলে তারও কোনো ভয় নেই ইনশাআল্লাহ। আর ওয়ারাকা বিন নওফলের কাছ থেকে সেরকমই কথার ইঙ্গিত পাওয়া যায়। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনার অনেক সময় আচ্ছা, নিলাম। শেষ করি আমরা আজকে। জি জি, আচ্ছা, জাযাকাল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালাম। আল্লাহ